চৌঠা জানুয়ারি অপহরণের 18 দিন পর কৃপাখালীর জঙ্গল থেকে 6-7 কিলোমিটার দূরে মাতলার চরে গরানের ঝোপ থেকে উদ্ধার হলো সোমনাথের দেহ। একদল মৎস্যজীবী দেহটা দেখতে পেয়ে বাসন্তী থানায় খবর পাঠায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। রাতভর মাছ ধরে নদীর পথে ফিরছিলেন একদল মৎস্যজীবী। মাতলা ও হোগলা নদীর সংযোগস্থলে ভরতগড় 1 নম্বর খেয়াঘাটের কিছুটা দূরে জঙ্গলের ধারে তাদের নজর আটকে যায়। দেখা যায় ঝোপে আটকে ভাসছে একটা ক্ষতবিক্ষত মৃতদেহ। আমরা বোট নিয়ে খুঁজতে গিয়েছিলাম, বলেছিল খুঁজতে গিয়েছিলাম, ওদের কিন্তু বেশে বেশে চলে গেছিলো লাশ অনেকটা দূরে গিয়ে দেখ না জঙ্গলে কোল ধরে যাচ্ছে না, জঙ্গলে গাছের গায়ে বেঁধেছিল, বেঁধে ও নদীতে ফেলে দিয়েছিল। ফেলে দিলে ওই টানে পাখে দড়িটা কেটে উঠে গেছে। পাথর ভর্তি বস্তার সঙ্গে কোমরে দড়ি বেঁধে দেহটিকে ফেলা হয়েছিল মাতলায়। মৃতদেহের কোমরে তখনও আটকে দড়ির একটা অংশ, পরনে শীতের জ্যাকেট ও অন্তর্বাস। দেহ উদ্ধারের খবর পেয়ে রবিবার ভোর রাতেই বাসন্তী থানায় ছুটে যান সোমনাথের পরিজনেরা। দেহ শনাক্তকরণের জন্য বাসন্তী থানায় নিয়ে আসা হয় 2 আততায়ী, দিলীপ পুরকায়েত এবং স্বপন মাঝিকে। পোশাক দেখেই শনাক্ত হয় সোমনাথের দেহ। খুন করে দেহ জলে ফেলার আগে সোমনাথের আংটি, সোনার চেন খুলে নিয়েছিল আততায়ীরা। খুলে নেওয়া হয়েছিল সোমনাথের পরনে থাকা দামি জিন্সের প্যান্ট। দোষীদের কঠিন শাস্তি হোক, যাতে আর কোনো বাপ মা কোনো ক্ষতি করতে না পারে, কারোর ছেলেকে আর কিডন্যাপ করতে না। ভাইকে আমরা হারালাম, তো আমরা এই অবস্থায় আমরা চাইবো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তারা ফাঁসি কাটেছিল। স্বপন মাঝিকে জেরা করে বাসন্তী থেকে হাবিবুল্লাহ মল্লিক ওরফে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় হাবিবুর কবুল করে সোমনাথ খুনে যুক্ত থাকার কথা। খুনের পর কুলতলির দিকে গা ঢাকা দিয়েছিল হাবিবুর। ওই দিনই গরানবোস থেকে ধরা পড়ে যায় স্বপনের বোন মমতা বিবি। পুলিশের দাবি 17 থেকে 20 ডিসেম্বর স্বপন মাঝির বাড়িতে অপহৃত সোমনাথের রান্নার দায়িত্বে ছিল মমতা বিবি। অপহরণ এবং খুনের পুরো ছকটাই জানত মমতা। সোমনাথ মণ্ডল হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত অধরা বেশ কয়েকজন অপহরণকারী, তাদের খোঁজ চলছে। পুলিশের তদন্ত কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রথমে অপহরণের অভিযোগ নিয়ে সোনারপুর ও বারুইপুর থানার কাজিয়া, পরে পুলিশের গটাপ তত্ত্ব, আর তা করতেই নষ্ট হয়েছিল অনেকটা সময়। না হলে হয়তো বাঁচানো যেত সোমনাথকে। পুলিশি ব্যর্থতার জেরেই সোমনাথ আজ আর নেই, এমনই অভিযোগ তার পরিবারের। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন 24 ঘন্টা।